হ্যালো বন্ধুরা, তোমরা সবাই গরমে কেমন আছো? আমি তো গরমে একদম নাজেহাল অবস্থা। তা যাই হোক, আজকে গরমে যাতে হাঁসফাঁস তো এরকম অবস্থা, তার মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না। তা আজকে ভাবলাম তোমাদের একটা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত করে দেখাই। তার জন্য বাজার থেকে দেখো একটা বেল নিয়ে এসেছি, বেলটাকে ভেঙেও নিয়েছি। দেখো বেলটা খুব ভালো, এটা নীল ষষ্ঠী করেছিলাম, সেই ষষ্ঠীর বেলটাই রয়েছে আমার কাছে। এটাকে আজকে শরবত বানিয়ে তোমাদের দেখাবো। আর লাগছে হচ্ছে টক দই লাগছে, আর সন্ধ্যাক লবণ, আর চিনি, আর ঠান্ডা জল, আর বরফ কেউ দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার দেখাই তোমাদের কীভাবে করবো আজকে বেলের শরবতটা। তার জন্য বাটিতে বেলগুলোকে ছাড়িয়ে নেব। এখন তো সবাই মোটামুটি বেলের শরবত খেতে পছন্দ করে। আর এই সময়টা বেল খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। দেখো বেলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই সময়টা খুব বেল পাওয়া যায় এই সিজনটাতে, কেননা এখন নীল ষষ্ঠী টষ্ঠী রয়েছে। আর এই পাকা বেলের শরবত কিন্তু সত্যি খুব শরীরের পক্ষেও ভালো। এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে পেস্ট করে নেব। দেখো এরকমভাবে চটকে নেব। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এখন তো ফ্রিজে সবারই ঠান্ডা জল মোটামুটি থাকে, সেই ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে ঠান্ডা জলটা ইউজ করবো। এবার এটাকে এবার ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে। দেখো এই ছাঁকনিটার সাহায্যে এবার আমি ছেঁকে নেব। যাদের বাড়িতে এই ছাঁকনিটা নেই তারা মশারির যে নেট আছে সেই নেটটাও ইউজ করতে পারবে, কিন্তু এই ছাঁকনিটাকে মোটামুটি সবার বাড়িতেই দেখা যায়। এটা দিয়ে ছেঁকে নিলে সব বেলের ওইগুলো মানে দানাগুলো সব এটার মধ্যেই আটকে যাবে। আর একটু ঠান্ডা জল ইউজ করলাম।
হাতটা ভালো করে ধুয়ে নেব। এবার এখানে আমি টক দই নিয়েছি, সেই টক দইটা মোটামুটি এখানে 400 গ্রাম টক দই আছে, পুরোটাই দিয়ে দেবো। ওটা বন্ধ করো। এবার এই কাঁটাটার সাহায্যে আমি ভালো করে এটাকে নেড়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। এবারে আমি এখানে সন্দক লবণ ইউজ করব। 2 চামচের মতন সন্দক লবণ ইউজ করলাম। চিনি দেবো 6-7 চামচ। 7 চামচ চিনি দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এটাকে কাটার সাহায্যে খুব ভালো করে একটু নাড়ব। কাটা দিয়ে ভালো করে দইটাকে মেল্ট করে দিতে হবে। এভাবে কাটা দিয়ে ভালো করে মেল্ট করে দিলাম। আমার বেলের শরবত একদম রেডি। এবার সার্ভ কাছে দেখো 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এই গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পেলে কার না ভালো লাগবে বলো তো? তোমরাও বাড়িতে বানিয়ে খেও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু টিপে দিও। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বাই, টাটা।